নমস্কাৰ। মই এতিয়া আছোঁ কাটিগড়া কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ কাটিগড়া বিধানসভা সমষ্টিৰ প্রত্যাশী ভারতের জাতীয় কংগ্রেসের প্রত্যাশী প্রার্থী তথা এলাকার কাঠিগড়া অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী বা মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকা একজন সোশ্যাল ওয়ার্কার এবং ভারতের জাতীয় কংগ্রেসের প্রত্যাশী প্রার্থী যিনি সন্দীপ দাস এই অঞ্চলের ওনার থেকে আমরা একটা নিব যে আগামী যে 26-এর নির্বাচন সেই নির্বাচনের যে প্রস্তুতি পর্ব নিয়ে এবং ওনার কিছু মতামত আমরা দেব। দাদা নমস্কার, আপনাকে নর্থ ইস্ট নিউজ চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ। নমস্কার। বিশেষ করে আমি নর্থ ইস্ট চ্যানেলের দর্শকবৃন্দ এবং স্পেকটেটার্স যারা আছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। হ্যাঁ, ধন্যবাদ দাদা। এবারে আমরা তাকে জানতে চাইব যে আমরা যে এই কাঠিগড়া অঞ্চলে সেই কাছাড় ডিস্ট্রিক্টের একটু 7টা বিধানসভা, তার মধ্যে যে গুরুত্বপূর্ণ বিধানসভা হচ্ছে কাঠিগড়া। এই কাঠিগড়া আমরা দেখছি 1991 থেকে তিনবার ভারতীয় জনতা পার্টির বিধায়ক ছিলেন প্রয়াত কালীরঞ্জন দেব, আৰু তাৰপিছত আপোনাৰ ইউডিএফ আহিছে, আতাৰৰ মাজত 10 বছৰ আছিল। তাৰপিছত আজি আবার কংগ্ৰেছ বিজেপি আহিছে, অমৰকান্ত জয়ী। তাৰপিছত আবার আহিছে কংগ্ৰেছ। এতিয়া ডিস্ট্রিবিউশন হয়ে গেল, কাঠিগড়া ইমান ডাঙর ভোটার সংখ্যা বাড়িছে। এতিয়া আমার কাঠিগড়া সংখ্যা হলো 2,19,000 ভোট আছে কাঠিগড়া, আর তার মধ্যে 1,22,000 ভোট আছে আপনার হিন্দু ভোট, আর 29,000 ভোট আছে আপনার মাইনরিটি ভোট, আবার ট্রাইবেল ভোট আছে 5,000 ভোট। তো এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে আপনি কতটুকু আশাবাদী? নিশ্চিত আমি যে এবার আবার কাঠিগড়ায় কংগ্রেস জিতবে, এটা আমি নিশ্চিত হয়ে বলতে পারি, কোনো সন্দেহ নেই। দাদা এই যে চ্যালেঞ্জে যে এই যে হিন্দু ভোটটা এত ভোট বাড়িয়েছে, একটু আপনি কি বলবো যে চ্যালেঞ্জ আছে আপনি হিন্দু ভোটার? একটা জিনিস দেখুন, আমি প্রায়ই শুনছি বা অনেক মানুষই বলছে যে হিন্দু ভোটার বেড়েছে তাই কংগ্রেসের জেতা এখানে মুশকিল, কিন্তু এটা সম্পূর্ণ ভুল তথ্য। এবং কংগ্রেস যে রাজনীতি করে, কংগ্রেস ধর্মের রাজনীতি করে না, কংগ্রেস হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করে না, কংগ্রেস মানুষের উন্নয়নের রাজনীতি করে এবং দেশের নিরাপত্তার স্বার্থে কংগ্রেস কাজ করে। তাই এই যে আপনি বলছেন যে হিন্দু ভোট বেড়েছে, হিন্দু ভোটার সবাই অন্য দলের কেনা নাকি? আপনি যে উদ্দেশ্যে বলতে চাচ্ছেন যে হিন্দু ভোট মানেই বিজেপি, আলটিমেট এটা সম্পূর্ণ ভুল ধারণা। এবং আজকের দিনে আমরা যে হিন্দু এলাকায় যথেষ্ট শক্তিশালী, আর কংগ্রেস মুসলমানের দল নয়, কংগ্রেস ধর্মনিরপেক্ষ দল, কংগ্রেস সবাইকে নিয়ে চলতে চায়। আপনি আশাবাদী যদি আপনি দলীয় আপনার টিকিট পান, যেহেতু আমরা দেখছি কাঠিগড়া বিধানসভা সমষ্টি থেকে আপনার 5 জনে টিকিট প্রত্যাশী ভারতীয় জাতীয় কংগ্রেসের, তো এটার মধ্যে আপনারা আছেন যে আমরা দেখছি যে লোকাল এবং ভোকাল, স্থানীয় এবং বহির্ভূত, এ সম্বন্ধে আপনি কি বলতে চান? একটা জিনিস দেখুন, বিগত অনেক দিন থেকে অনেক ইলেকশনে দাবি ছিল যে স্থানীয় ক্যান্ডিডেট দেওয়ার জন্য, কিন্তু এবার এই আওয়াজটা কাঠিগড়ায় জোরদার আওয়াজ, জনগণের আওয়াজ, যেটা আমরা কাঠিগড়ার স্থানীয় প্রার্থী চাই। এবং সেই হিসাবে আমরা কাঠিগড়ার 3 জন স্থানীয় প্রার্থী টিকিট প্রত্যাশী এবং আমাদের দলের কাছে যে প্রত্যাশা, জনগণের যে প্রত্যাশা, আমাদের প্রত্যাশা যেটা আছে, আমরা দীর্ঘদিন থেকে কংগ্রেস করছি, দল অবশ্যই আমাদের কাঠিগড়া থেকে স্থানীয় প্রার্থী দেবে। তো এটা আপনার বিশ্বাস দেয়? আচ্ছা, যদি আপনি দলের প্রার্থী হন এবং আপনার এই আগামী ভোটটা কি থাকবে? একটা জিনিস দেখুন, আপনি বলছেন যদি প্রার্থী হন, আজকের দিনে আমি বলতে পারি, যেহেতু আমি 27 বছর থেকে কংগ্রেস সংগঠন করছি, তাই এবং আমাদের প্রদেশ নেতৃত্বে গৌরববাবুজি আছেন, তাই আমার টিকিট নিশ্চিত আমি বলতে পারি। আর আরেকটা কথা বলছেন যে জিতলে কি করব? জিতলে কাঠিগড়া উন্নয়ন করব, কাঠিগড়ার মানুষের মধ্যে থাকবো, কাঠিগড়ায় যে 10 বছর থেকে যে সামাজিক অরাজকতা চলছে, সেই অরাজকতা দূর করাই হবে আমার প্রথম পদক্ষেপ। আর তাছাড়া
কাটিগড়াতে বিভিন্ন সমস্যা আছে, যেগুলো নিয়ে আমাদের দিশপুরে সবলভাবে সেই আওয়াজ তোলার মতো নেতৃত্ব আমরা কাটিগড়া থেকে পাইনি। যেমন কাটিগড়াতে কোনো ভালো উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি তরফ থেকে আজ পর্যন্ত হয়নি। তারপর কাটিগড়া চিরাচরিত সমস্যা যেটা আছে ফ্লাড সমস্যা, কাটিগড়ায় একটা ভালো খেলাধুলার মাঠ নেই। তাছাড়া রাস্তাঘাটের যে অবস্থা, নিত্যনৈমিত্তিক মানুষের যে অসহায়ত্ব, যেভাবে মানুষ বেরোজগার হচ্ছে, বেরোজগারের হার বাড়ছে, তা দূর করার চেষ্টা অবশ্যই থাকবে। বিশেষ করে দেখুন আপনারা জল জীবন মিশনের যে প্রকল্পগুলো হয়েছে, ঘর ঘর নল আছে, কিন্তু গ্রামাঞ্চলে জলের অভাব, এই শুকনার মরশুমে মানুষ পানীয় জলের অভাবে ডুবছে। এইসব সমস্যা যেটা আছে সেই সমস্যা নিরসনের চেষ্টা থাকবো এবং কাটিগড়ার হয়ে আমি জোরদার আওয়াজ তুলব দিশপুরে। এই কথাটা আমি কাটিগড়ার জনগণকে দিচ্ছি। ধন্যবাদ সন্দীপ দাস। আমরা সন্দীপ দাসের কাছ থেকে আমি জানতে পারলাম যে আসন্ন নির্বাচন, যে সমাগম 26 বিধানসভা নির্বাচন সমাগম, এবং এই নির্বাচনে প্রত্যাশী প্রার্থী এবং সোশ্যাল ওয়ার্কার এবং সকলের পরিচিত মুখ কাটিগড়া অঞ্চলের সন্দীপ দাস, উনি ওনার মনের কথা বললেন, আমরা ওনার কাছে জানলাম। তো আশা করছি ওনার যে প্রত্যাশী প্রার্থী যদি টিকিট পান, উনি কাটিগড়া আমল পরিবর্তন আন্দোলন বলে বিশ্বাসী। কাটিগড়া থেকে শানু চৌধুরী বোর্ড, ডি নিউজ আর ডি নর্থ ইস্ট।